আজকে আপনাদের সাথে লাউ ডালের রেসিপি শেয়ার করব। এটি খেতে ভীষণ সুন্দর হয়, বিশেষ করে এই গরমে খেতে খুবই ভালো লাগে। আর এটি বানানোও খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়েই যায়। চলুন দেখে নিই। এই লাউ ডালের জন্য নিয়েছি একটি লাউয়ের ৪ ভাগের ১ ভাগ একদম সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া নিয়েছি ২ চামচ আদা বাটা, কয়েকটা বড়ি আর কাঁচা লঙ্কা, ২০০ মুগ ডাল। প্রথমে কড়াইটি গরম করে মুগ ডালটি ভেজে নেব। আর আমি সুপর্ণা স্ত্রীর রান্নাঘরে সব্বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। মুগ ডালটি ভালো করে ভাজা হয়ে গেলে তুলে ধুয়ে নেব। তারপর ওই কড়াইতেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে বড়িগুলি দিয়ে দেব। এখানে আমি বিউলির ডালের বড়ি দিয়েছি। এই বড়িগুলি ডালের মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগে, তবে এটা অপশনাল। আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই লাউ ডাল বানানো হয়, তার জন্য বড়িগুলি দিয়েছি। বড়িগুলি লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা লাউগুলি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে কয়েক মিনিট লাউটি ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। এমনিতেই লাউ দেখবেন তেলে দেওয়ার পরেই কিন্তু জলটা ছাড়তে শুরু করে, তাই হাই ফ্লেমে রেখে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন লাউটি একদম কমে এসেছে। তো লাউটি এই সময়টাতে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন লাউটি কমে যখন এই অল্প হয়ে এসছে, এই সময়টাতে ধুয়ে রাখা মুগ ডালটি দিয়ে দেব। দিয়ে লাউয়ের সাথে খুব ভালোভাবে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। ডালের সাথে লাউটি নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ডালটি সিদ্ধ হবে সেই মতো জল দিতে হবে। এখানে আমি ওই ১ গ্লাস মতো জল ব্যবহার করেছি। জলটি দেওয়ার পর ডাল আর লাউ সিদ্ধ হতে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই ১০ থেকে ১২ মিনিট মতো। ১০ মিনিট পর ঢাকাটি খুলে দেখব যে ডালটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন লাউ, ডাল দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটি একদম ঘাঁটিয়ে নেব না। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডালগুলো গোটা, গোটা থাকে আর লাউগুলিও ওর সাথে গোটা, গোটা থাকে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি ১ টেবিল চামচ নুন দিয়েছি, দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে আবারও জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এই সময় কিন্তু জলের পরিমাণটা যে পরিমাণ ডালের রাখতে চান সেই পরিমাণ জলটা দেবেন। তারপর ফুটে উঠলে নামিয়ে নেব। কড়াইটি পরিষ্কার করে আবারও গরম করে নিয়ে তাতে ২টো শুকনো লঙ্কা, ২টো তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব। তারপর সর্ষের তেল দিয়ে কয়েক সেকেন্ড খুব ভালো করে নাড়াচাড়া করলেই খুব একটি গন্ধ ছাড়তে শুরু করবে। সেই সময়টাতে দিয়ে দেব ৪ টে কাঁচা লঙ্কা আর ২ টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর অনেক সময় তেলের ওপর দিলে কি হয়, আদাটা ছিটকে ছিটকে যায়, তাই তার উপরে যদি একটু নুন দিয়ে দেওয়া হয় তবে আদাটা ততটা পরিমাণ ছিটকায় না। এটা আমার দিদার থেকে শেখা। তো তারপরে দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল চামচ হিং। মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা লাউ আর ডালটি দিয়ে দেব মশলার মধ্যে। এইভাবে ডালটি আমি সাঁতলে নিয়েছি। আপনারা যদি মনে করেন তড়কা প্যানেও পুরো মশলাটা দিয়ে ডালের মধ্যে দিয়ে দিতে পারেন। তারপর ডালটি যখন ফুটে উঠবে ১ টেবিল চামচ চিনি দিয়ে দেব। এতে এই ডালের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তারপর ভেজে রাখা বড়িগুলি দিয়ে কয়েক মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। কয়েক মিনিট ফোটানোর পর দিয়ে দেব ২ টেবিল চামচ ঘি। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি। আপনারা অবশ্যই এই গরমের সময় এই লাউ ডাল বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন।